রাস্তার দুই পাশে গাছগুলা দেখেন, জাস্ট কত সুন্দর করে গাছগুলা সারি সারিভাবে লাগাইছে। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি একটা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে। তো আজকে এটার সম্পর্কে জানবো, এটা কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা শহর হতে 8 কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত। বাংলাদেশে দুটি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে। এর মধ্যে কুমিল্লা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি RDA। ভবিষ্যতে আরও দুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে বাড়ির ভিতরে ঢুকতেছি। আর এই বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে ডাক্তার আক্তার হামিদ খান, উনি হচ্ছে প্রতিষ্ঠাতা। আর এটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে। আর পিছনে হচ্ছে লালমাই অডিটোরিয়াম, হচ্ছে ডাক্তার আক্তার হামিদ খানের গ্রন্থাগার। এটা এই যে এই যে আমার পিছনে একটা আম গাছ। এই গাছগুলা অনেক পুরনো, 50 থেকে 70 বছর হবে বা গাছগুলার বয়স। এই যে পিছনে একটা আছে, ওই যে ওই পাশটাতে আছে। এই জায়গায় অনেক ধরনের গাছ আছে, আম গাছ থেকে শুরু করে তারপরে হচ্ছে জাম গাছ, ছবেদা গাছ, কাঁঠাল গাছ এবং লিচু গাছও আছে। আর এই পাশে হচ্ছে একটা সুন্দর একটা বসার স্থান, একটা সুন্দর গাছের নিচে বসার টুল আছে, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে অনেক বড় একটা কামরাঙ্গা গাছ। গাছটার বয়স হবে অনেক অনেক বিশাল বড় একটা কামরাঙ্গা গাছ। পুরোটাই কিন্তু এটা কামরাঙ্গা গাছ, এটা কোনো বট গাছ না বা অন্য কোনো গাছ না, পুরোটা কামরাঙ্গা গাছ। কিন্তু আমার লাইফে এত বড় কামরাঙ্গা গাছ আসলে দেখি নাই, সত্যি কথা যেটা। এই যে অনেক সুন্দর একটা জায়গা। আর এই পাশ থেকে যদি আমি বসে তারপরে ভিউটা নেই, ওয়াও। এখানেও হচ্ছে একটা মনামতি অডিটোরিয়াম। এগুলা অনেকগুলো অডিটোরিয়াম আছে। ওই পাশে একটা দেখাইছিলাম ওইটা, এটাও একটা। অনেক ফল গাছ, বিশেষ করে কাঁঠাল গাছ আর আম গাছটাই বেশি। এই যে আমার পিছনেও আছে অনেক কাঁঠাল গাছ, ওইগুলাতে প্রচুর পরিমাণ কাঁঠাল, তারপর হচ্ছে আম ধরে আছে। যে বললাম না যে আপনাদের যে এখানে অনেক কাঁঠাল হয়, তো এদিকে দেখেন এত পরিমাণ কাঁঠাল হয়েছে, খাওয়ার মতো মানুষ নাই এই জায়গায়। এগুলা পরে পচতেছে, নষ্ট হইতেছে, এই জায়গায় পরে নষ্ট হইতেছে। যে পাশেও পড়ে আছে। তার ভিউটা দেখেন, জাস্ট রাস্তার পিছনে ভিউটা যেরকম আর সামনেও যদি আমি দেখাই সেম একই রকম। সামনের ভিউটাও দেখেন, জাস্ট এক কথায় অসাধারণ। তো হচ্ছে আনারস বাগান। এই যে এ পাশে আনারস ধরে আছে। এই পাশটা দিয়ে নীলাচল পাহাড়ে যাব। এই যে নীলাচল পাহাড়, নীলাচল পাহাড়ের দূরত্ব হচ্ছে 265 মিটার নীলাচল পাহাড়। এই যে এই পাশটা দিয়ে তারপর হচ্ছে আমরা নীলাচল পাহাড়ে যাব। তো চলুন যাওয়া যাক। একদম নির্জন একটা এলাকা। এই যে এদিকে হচ্ছে একটা ছোট্ট পাহাড়, পাহাড়ের উপরে একটা বিল্ডিং আছে। পাহাড়ের উপরে মোটামুটি অনেক দূরেই, পাহাড়টা অনেক বড়ই মোটামুটি। যে আর পাহাড়গুলাতে হচ্ছে বিভিন্ন রকমের গাছ, বিশেষ করে কাঁঠাল গাছটাই বেশি দেখা যাইতেছে। আর জাস্ট আপনি জায়গাটা দেখেন, অসাধারণ, একদম নীরব, কেউ নেই। ঝিঝি পোকার ডাক আর কিছু অজানা পাখির ডাক শোনা যাইতেছে। এখন হচ্ছে আসলাম গুমতি গেস্ট হাউস। এখানে একটা সুন্দর একটা বাড়ি আছে, যে বাড়িটি কথা না বললেই নয়। সুন্দর একটি বাংলা বাড়ি হচ্ছে বনকুটি। এই যে এই পাশটাতে হচ্ছে বনকুটি।
এই যে বনকুটি লেখা আছে। এই যে সবচেয়ে সুন্দর বাড়ির। বনকুটির উপরে একটু ওঠা যাক, দেখা যাক এটার ভিতরে কি কি আছে। এই যে এখানে লেখা আছে বনকুটির এখানটাতে সুন্দর একটা ভিউ। এই যে বাড়ির সবচেয়ে সুন্দর এই জায়গাটাই, বনকুটির এই জায়গাটা। কুমিল্লার এই বার্ড আসলে হচ্ছে একদিনে ঘুরে দেখা সম্ভব না, কারণ হচ্ছে এটা অনেক বড় এরিয়া নিয়ে, মানে একদিনে ঘোরা এটা পসিবল না, পুরাটা একদম একবারে দেখানো এটা পসিবল না। আসলে এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা। আর এখন হচ্ছে একটু পাহাড়ের দিকে ওঠা যায়। আসলেই অনেক সুন্দর। আসলে এটা আপনি নিজের চোখে না দেখলে, আসলে এসে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর। একদম ঠান্ডা পরিবেশ, কোনো কোলাহল নাই। এই যে পাশটাতে হচ্ছে অনেক গাছপালা, জঙ্গল, একদম নিরিবিলি, কোনো কোলাহল নাই। আমার পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা শুধু জাস্ট দেখেন, রাস্তাটা কত সুন্দর, আঁকা বাঁকা হয়ে চলে গেছে ভিতরে, অনেক সুন্দর। আর এই পাশটাতে হচ্ছে উপরে, আরও উপরে ওঠা যায়। তো চলুন একটু ওঠা যাক, আরও ওঠা যাক। শহরের এত কোলাহলের মাঝে এত সুন্দর একটা জায়গা যে আছে আমরা অনেকেই হয়তো জানি না। উপরে উঠলাম, আর এই পাশটাতে হচ্ছে একদম ঘন বন, অনেক গাছপালা, আর এটা হচ্ছে অনেক নিচে। এই যে আমি অনেক উপরে আছি, মিনিমাম 1-150 ফিট উপরে হবে। কত সুন্দর রাস্তার দুই পাশে গাছগুলা দেখেন, জাস্ট কত সুন্দর করে গাছগুলা সারি সারিভাবে লাগাইছে। অনেক বড় বড় গাছ। এই গাছটাতে হচ্ছে একটা নাম না জানা একটা ফুল দেখলাম, ফুলটা আসলে অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর ফুলটা, কিন্তু নাম জানি না ফুলের। হচ্ছে গাছটার পাতাগুলো অনেক সুন্দর, চিকুন চিকুন। এখানে অনেক বড় একটা বট গাছ, এই যে অনেক বড় একটা বট গাছ। এদিকে পুরো জঙ্গল, যে আমার পা পুরো হারাই গেছে গাছের নিচে, আমার পাগুলো হারাই গেছে। এই যে এই পাশে একটা বট গাছ অনেক বড়, এই পাশেও একটা বট গাছ, অনেকগুলোই বট গাছ আছে এই জায়গায়, 3-4টা বট গাছ আছে, অনেক বড় বড় গাছ। আর এই গাছগুলা আমার মনে হয় এগুলার বয়স মিনিমাম 50 থেকে 70 বছর হবে, 70-80 বছর হবে এই গাছগুলার বয়স আমার ধারণা। কারণ হচ্ছে এই গাছগুলার যে সাইজ, যেগুলো এত বড়, এগুলা এত অল্প সময়ের মধ্যে এত বড় হওয়ার কথা না। আর এদিকে হচ্ছে বসার স্থানটা অনেক সুন্দর, গাছের নিচে ছায়া, জাস্ট অসাধারণ একটা ভিউ। আর এখন হচ্ছে আমি পাহাড়ের উপরেই আছি, এটা পাহাড়ের উপরেই, যেটা মিনিমাম সমতল ভূমি থেকে 150 ফিট উপরে হবে। দুপাশে হচ্ছে গাছপালা। এখন পাহাড় থেকে নামতেছি, তো আমার কাছে হচ্ছে একটা অ্যামাজন একটা ফিল আইতেছে। কখনো তো অ্যামাজনে যাইতে পারি নাই, কিন্তু কুমিল্লা বাড়ি থেকেই মনে হচ্ছে যে অ্যামাজনে আছি। কারণ হচ্ছে এত পরিমাণ গাছপালা আর এত নীরব একটা পরিবেশ, আর অচেনা পাখির ডাক, বিভিন্ন ঝিঝি পোকার ডাক, অচেনা পাখির ডাক, আসলে মনে হচ্ছে যে আসলেই অ্যামাজনে আছি। আর আমি যদি দেখাই চারপাশটাতে যদি দেখাই জঙ্গল, আর রাস্তাটা হচ্ছে ঠিক মাঝখান দিয়ে। এই যে ওই দিক থেকে এদিকে হাইটে আসতেছি, আমরা যাব হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে বের হয়ে যাব, সামনের দিকে রাস্তাটাতে যাব। এই যে দুপাশে হচ্ছে জঙ্গল, দুপাশে অনেক পরিমাণ গাছ, মানুষ নাই বললেই চলে এখানে। দুপাশে হচ্ছে গাছ, আর মাঝখান দিয়ে হচ্ছে আমরা হাইটে যেতেছি। যদি পারতাম এখানে থেকে যেতাম, এত সুন্দর একটা পরিবেশ, এত কোলাহল মুক্ত পরিবেশ, যদি পারতাম এখানে একটা বাড়ি করে তারপরে থেকে যেতাম।
অনেক সুন্দর একটা পরিবেশ কুমিল্লা বার্ড, অনেক গাছপালা যা দেখে চোখ শীতল হবে, চারদিকে সবুজ আর সবুজ, আর বিভিন্ন পাখির ডাক যা মনের মধ্যে একটা অন্যরকম শান্তি দেয় আর কি। তো মোটামুটি এখন ওই রাস্তাটাতে চলে আসছি, যেটা মেন রাস্তা বার্ডের। তো ওই রাস্তাটাতে হচ্ছে কাছাকাছি চলে আসছি। এই যে আরেকটু বাকি আছে, আর দুপাশে হচ্ছে অনেক গাছপালা। এই যে এদিকটা দিয়ে হেঁটে আসছিলাম। এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ, অনেক বড়, আর এদিকটা দিয়ে আসছিলাম আমরা। তো এখন সোজা ওই দিক দিয়ে বের হয়ে যাব। এই গাছটাতে মাশাআল্লাহ অনেক পরিমাণ কাঁঠাল আসছে, অনেকগুলা। এই যে কাঁঠাল অনেক পরিমাণ। এটা হচ্ছে বাড়ির মসজিদ, সুন্দর একটা মসজিদ, পুরুষ এবং মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, সুন্দর একটা মসজিদ। আর এদিকটাতে হচ্ছে বাড়ির ঈদগাহ নামাজ পড়ার জন্য জায়গা। এই যে এই পাশটাতে হচ্ছে বাড়ির ঈদগাহ, আর ওই পাশটাতে হচ্ছে মসজিদ। তো আজকে ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।